কত তো এই মাছটার দাম কত? 300 টাকা। বাবারে এত দাম কেন? এই মাছটার দাম কত? 200 টাকা। দাদা এই মাছটার দাম কত? 400 টাকা। এটা 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 বাবা এত দাম কেন? ভালো দাম। এই মাছটার দাম কত? 200 টাকা। 200 টাকা? এত দাম? কম দামে মাছ পাবেন না? এই মাছটার দাম কত? 50 টাকা। 30 টাকা দেবো, দিবেন? টাকা হবে আমার। 30 টাকা দেন। টাকা হবে। না 30 টাকা 40 টাকা দাম। দেন। না তোমার কিচ্ছে যাবে না কি বলো? তোমার কিচ্ছে থাকলো। হ্যাঁ বন্ধুরে চাচা মতন কিপ্টে লোকে গ্রামে নাই। কার ব্যাপারে কথা বলছিস? বাপের ব্যাপারে নিয়ে গেল বাজারে পুঁটি মাছ, আবার ভাব করছে বাজারে বড় মাছ লেগেছে। বাজারে আর পারছি না রে, বাজারে বড় মাছ না কিনে কিনে ছোট মাছ, আবার সব কিছুতে কিপটে। তুই তোর আব্বাকে কিছু বলতে পারিস না? আমি কেন সব মানুষ আব্বা কিপটে বোঝা লাগে। থাক তোরা, হ্যাঁ আমি রান্নাঘরে নামাতলাম। কতক্ষণ পর বাজার থেকে এসে এইটুকু মাছ? এটুকু মাছের দাম জানো? জানি। তুমি কি কুচি মাছের টাকায় রুই মাছ পাবা? আমাকে আইতে ব্যয় করতে হবে। কালকে তো তেল কম দিবা। আর যদি পারো মাছটাকে তেলে দিবা, মাছটাকে আবার তেল দিবা, তেল দিবা, কালকে আবার তরকারিতে কাজে লাগবে। তার চেয়ে বড় একটা কাজ করি, মাছটাকে উঠোনে ঝুলিয়ে রাখবো, খাওয়ার টাইমে দেখবে আর খেয়ে দিবে খাইবা। তাহলে তো ভালোই হয়। একটা মাছে সারা বছর কেটে যাবে, টাকাটা বাঁচিয়ে যাবে। চুপ করো, মানুষ শুনলে কি বলবে? আমি মাংস ঘাট ধরে ইঁচো ঘাট ধরে ইঁচো ঘাট ধরে মাংস খাই, আর মাংস পড়ে পড়ি কুন্ডা কুন্ডা। শোনেন, যত দিন যাচ্ছে তত জিনিসের দাম বাড়ছে। জিনিসের দাম তো বাড়িয়েছে, হা হা করে আমার কাজ পাচ্ছে না। আগে যেমন কাজ ছিল এখনো তেমন কাজ, তার লেগে তো আমি হিসাব করে চলি। আব্বা হিসাব করে ভালো, কিন্তু বেশি হিসাব করে ভালো না। বাঁচানোর জন্য তুমি কম তেল দিয়ে স্নান করতে বলো, টাকা বাঁচানোর জন্য তুমি কোলগেট না কিনে দিয়ে দাঁতন আর কয়লাতে দাঁত মুছতে বলো। ভাত খাওয়ার সময় ভাত কম খেয়ে পানি বেশি খেতে বলো। এসব শুনলে মানুষজনে কি বলবে? কি আর বলবে, বলবে যে কিপটে চিন্টু। হ্যাঁ আমি কিপটে, মাংস কি তোমাকে কিপটে বললে আমাকে বলবে কিপটের ছেলে। আচ্ছা দেরি কেন গো, এখানে বসো। আর বলো না, আব্বার জ্বালা আর পাচ্ছি না। কেন তোমার কিপটে বাবু কি করলো? কেন তোমার কিপটে বাপের আবার কি হলো? আর বলো না, যত বয়স বাড়ছে বাপের তার কিপটেও বাড়ছে। এক কাজ করো, তোমার বাড়ির বৌমা করে নিয়ে চলো, তোমার বাপকে কি জব্দ করতে হবে আমি দেখে নেবো। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর দ্বিতীয় পার্টের লেগে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।